প্রোটিন, যেটা আমাদের বডির একটা এসেনশিয়াল জিনিস। আমরা মাছ খাই, মাংস খাই, প্রোটিন পাচ্ছি। আমরা বিভিন্ন কি বলা হয় যে শাকসবজির ভিতরে প্রোটিন থাকে, আপনার জিঙ্ক থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, সকল প্রকার ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এটা খাচ্ছে। আমরা অনেক সময় যদি দুপুরবেলা এটা চারটা খাই, আপনি খাবার না খেলেও খাবারের বিকল্প হিসাবে এটা ব্যবহার বলা হচ্ছে 4 কেজি শাকসবজি ফলমূলের যে নিউট্রিশনাল ভ্যালু 4টা ট্যাবলেট আপনি পাবেন বা 4 গ্রাম স্টুডেন্ট নিতে পারবেন। কিভাবে যদি আমরা একটু দেখি, এটার ইতিহাস অনেক পুরাতন এবং দেখেন এটা বলা হয় যে অ্যালকালাইন ফুড। দেখেন এই যে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, 12টা স্টুডেন্ট যদি আপনি খান, 225টা আপেল আর 14 গ্লাস দুধের যে গুণাগুণ সেটা আপনি 12টা স্পুন নিতে পারেন। তাহলে 225টা আপেল খাওয়া সম্ভব? এটা একজন মানুষের একদিনে খেতে পারবে না। 14 গ্লাস দুধ এক গ্লাসে তো হজম করতে পারবে অ্যাসিডিটি, তাই না? তাহলে দেখেন যে আসলে আমরা আমাদের বডিটাকে কি করছি। আমার একটু ক্লিয়ার যে এক সময় আমরা 1, 2, 3, 4 বছর পর্যন্ত অনেকে মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, মানে 1-2 বছর পর্যন্ত, তাই না? শুধু মায়ের দুধ খেয়ে আমরা পৃথিবীতে আর কোনো খাবার খাইনি। এরপরে গরুর দুধ খাইছি আমরা ছোটবেলা থেকে, কিন্তু এখন দেখেন এই দুধ আমরা খাইলে আমাদের অ্যাসিডিটি। এখন দুধের দোষ না আমার শরীরের দোষ? শরীরের দোষ। হজম করতে পারি, বডিকে আমরা খারাপ খাবার দিতে 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 এমন অবস্থা করে ফেলছি, ভালো খাবার আমার বডিতে গেলে আর সহ্য হয় না। তাহলে দেখেন ভিটামিন বি1 4 বোতল, এই 4 গামলা ভাত বা রাইস, 8টা সামুদ্রিক মাছের খাইলে আপনি যে ভিটামিন বি1 পেতেন সেটা 12টা ট্যাবলেটে পাবেন। 2টা পটেটো আলু, 210টা আঙুরের যে ভিটামিন বি2 স্পুনেতে 12টা স্পুনেতে পাবেন। এরকম 5টা কমলা, 120 গ্রাম চিজ, দেখেন 7 গ্লাস মিল্ক, 2টা চিকেনের যে ভিটামিন ই আছে 12টা স্পুনেতে পাবেন। তাহলে 2টা চিকেন কি খাইতে পারি আমরা? না। আমাদের বডিতে আসলে আমাদের যে নিউট্রিশন আছে, এই নিউট্রিশনের ভ্যালু আমরা জানি না, আমরা পূরণ করতে পারি না। এই জন্য কিন্তু আমরা আসলে আমার যতটুকু দরকার আমরা পূরণ করতে পারি না। তাহলে এই স্টুডেন্টকে পুরস্কৃত করছে কে? পাকিস্তানের সাবেক